তো হে এভরিওয়ান গাইস, আজ সকালে তাড়াতাড়ি করে পুজো দিয়ে বেরিয়ে পড়লাম কাজে, তাও আবার পায়ে হেঁটে। কারণ আমার সাইকেলটা ছিল রিপেয়ারিং এ, পায়ে হেঁটে যেতে হবে অনেকটা দূর। তারই মধ্যে হয়ে যাচ্ছে আজকে সকালের মর্নিং ওয়াকটা। তো গাইস, গন্তব্যস্থলে পৌঁছে যাওয়ার পরে কালী মায়ের আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়লাম মার্কেটে। আজ মার্কেট করবো নামখানাতে। আজকের আমাদের কাছে রয়েছে এইসব ছোট ছোট মালগুলো, আর বাকি কিছু মাল আমাদের কেবিনের মধ্যে নিয়ে নিতে হয়েছিল। তার কারণ হলো আকাশের যা পরিস্থিতি, যখন তখন বৃষ্টিও ঢালতে পারে। আর মালগুলো ছিল কাগজের। তো গাইস, দেখতে দেখতে চলে এসেছি নামখানাতেই। এখন আমাদের মার্কেট করতে হবে ভিতরে ভিতরে। তো গাইস, এই ওয়েদারের মধ্যে তোমাদের একটা ভালো জিনিস, আমরা যখন নামখানাতে চলে যাচ্ছি তখন ছিল জোয়ারের টাইম। আর এই জোয়ারের সময় সবসময় জল পরিপূর্ণ থাকে, তার কারণে নদীটা খুবই সুন্দরই লাগে। তো গাইস, তোমাদের কাছে একটা কোশ্চেন ছিল। কোশ্চেনটা হলো, এরকম ট্রলারের গায়ে কেন লাল এবং সাদা কেন মেশানো থাকে? আমি তো তা জানি না, তোমাদের কারো জানা থাকলে অবশ্যই বলবে কমেন্ট করে। আর তোমরা কমেন্ট করে এটাও জানাবে তো ভিউটা কেমন ছিল। গাইস, এরপরে আমাকে পায়ে হেঁটে আবার গাড়ি ড্রাইভারের কাছে যেতে হচ্ছে। ইনি আমাকে ওখানে ছেড়ে দিয়ে এখানে মোবাইল টিপতেছে বাবু। তো গাইস, ওখান থেকে গাড়ি ছেড়ে দেওয়ার পরে এখানে চলে আসি মার্কেট করতে। এখানে আবার গাড়িকে সাইড দিতে গিয়ে আমাদের চাকাটাই মাটিতে ঢুকে গেছে, তাই আবার সবাই মিলে ঠেল দিয়ে গাড়িটাকে সামনে এগিয়ে দিল। এনারা যদি আজকে না ঠেলা দিত, আজকে আমরা যেতেই পারতাম না। তো গাইস, ওদিকে মার্কেট সারা হয়ে যাওয়ার পরে খুবই খিদে পেয়ে গেছিল, তাই খেতে চলে এলাম হোটেলের মধ্যে। দুজনের তো খুবই খিদেই পেয়ে গেছিল। তো গাইস, আজকে সবজির মধ্যে ছিল আলু ভাজা আর আলু বাটারের তরকারি, তার সঙ্গে ছিল কাটা পোনা। তো গাইস, খাওয়া দাওয়া ছাড়া হয়ে যাওয়ার পরে খানিকক্ষণ রেস্ট নিয়ে চলে গেলাম গন্তব্যস্থলে। গাইস, তোমাদের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা। তোমরা যদি সাপোর্ট করো, আমি একটু স্বপ্নের দিকে এগোতে পারবো।